আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে আলোচনা করব লেসন 15, আওয়ার প্রাইড, আমাদের গর্ব বা অহংকার। তাই তোমরা তোমাদের পাঠ্য বইটা হাতে নিবে এবং পেজ 48, 48 পৃষ্ঠা খুলবে। আমি আলোচনার পূর্বে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ খুরশিদ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। চলো এখন আলোচনায় ফিরে যাই। প্রথমে তোমাদের দেখো রয়েছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল অ্যাবল টু। পাঠটি পড়ার পর ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মূল পাঠসমূহ পড়তে ও বুঝতে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্ন করতে ও উত্তর দিতে। রাইট শর্ট প্যারাগ্রাফস, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস। পরিচিত বিষয়ের উপর, এখানে ফ্যামিলিয়ার টপিকস হচ্ছে পরিচিত বিষয়, তাই পরিচিত বিষয়ের উপর সংক্ষিপ্ত কথোপকথন এবং আলোচনায় অংশগ্রহণ করতে। প্রিয় শিক্ষার্থীরা, নিচে দেখো এ রয়েছে, এই রিড দ্য ফলোইং প্যাসেজ, নিচের অনুচ্ছেদটি পড়ো। এইটা পড়ার পূর্বে আমি তোমাদেরকে যে কিওয়ার্ডস বা মূল শব্দগুলি রয়েছে, যেগুলো অর্থগুলো জানলে তোমাদের এই অনুচ্ছেদটা পড়ে বুঝতে সুবিধা হবে, সেই কারণে আমি পূর্বেই তোমাদের বোর্ডে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং লিখে রেখেছি, সেটা আমি তোমাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখা দেওয়া আছে, এই প্রাইড অর্থ হচ্ছে গর্ব বা অহংকার, গর্ব বা অহংকার। পিপল অর্থ জনগণ। আনফরগেটেবল অবিস্মরণীয়। মেমোরিজ স্মৃতি। সরো দুঃখ। গ্রিফ কষ্ট বা দুর্দশা। ডিক্লেয়ার ঘোষণা দেওয়া। অ্যারেস্ট গ্রেপ্তার। ইনডিপেন্ডেন্স স্বাধীনতা। আনআর্মড নিরস্ত্র, অর্থাৎ যাদের হাতে অস্ত্র থাকে না সেই সব ব্যক্তিদের বলা হবে ওটা নিরস্ত্র। ইনোসেন্ট নিরপরাধ। লিবারেশন স্বাধীনতা, এটা কিন্তু আর একটা স্বাধীনতা বলছে। ইন্ডিপেন্ডেন্সি এটা সিনোনিমস, অর্থাৎ সমার্থের শব্দ। এই লিবারেশন অর্থ স্বাধীনতা। ভিক্টোরি বিজয়। সারেন্ডার আত্মসমর্পণ করা। আনকন্ডিশনালি, আনকন্ডিশনালি অর্থাৎ নিঃশর্তভাবে, নিঃশর্তভাবে। রোল ভূমিকা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো রয়েছে যে সেগুলো আমাদের এই অনুচ্ছেদের ভিতরে খুব গুরুত্বপূর্ণ। আরও বাকি কিছু ওয়ার্ড মিনিং রয়েছে যেগুলো আমি লিখব, তোমরা পাশাপাশি সেই খাতায় লিখে নিতে পারো, বা এটা ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারবে। আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং যেগুলো রয়েছে সেটাগুলো আমি এখন লিখছি বোর্ডে, তোমরা সেগুলা ভালোভাবে খেয়াল করবে। ফেয়ারলেস, ফেয়ারলেস অর্থাৎ নির্ভীক বা ভয়হীন। ভয়হীন। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে। সাফারিং, দুর্দশা দুর্ভোগ।
দুরূহ, endure, সহ্য করা, সহ্য করা, martyrs, martyr, শহীদ, martyr শহীদ, place, place, শপথ বা অঙ্গীকার, শপথ বা অঙ্গীকার, ইউনাইটেডলি, ইউনাইটেডলি, একত্রিত হয়, একত্রিত হয়, ডিক্লারেশন, ডিক্লারেশন, ঘোষণা, ঘোষণা, annual, annually, বার্ষিকভাবে, বার্ষিকভাবে, জয়, আনন্দ, সব ঝাঁপিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়া, জয়তী চন্দ্রবিন্দু, ইনডিউর সহ্য করা, সহ্য করা। বন্ধুরা, তোমরা এই পাঠটির যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো ছিল সেগুলো আমি তোমাদের বোর্ডে লিখে অর্থসহ বুঝিয়ে দিলাম। এখন আমি রিডিং করবো এবং অর্থ বুঝিয়ে দেব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। ফর দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশ জনগণের জন্য মার্চ ইজ এ মান্থ অফ আনফরগেটেবল মেমোরিজ। মার্চ হলো অবিস্মরণীয় স্মৃতির মাস। মেমোরিজ অফ প্রাইড অ্যাজ ওয়েল অ্যাজ অফ সরো অ্যান্ড গ্রিফ, এবং স্মৃতির মাস এবং গৌরব এবং দুঃখ দুর্দশার স্মৃতি। তাহলে এর অর্থ আমি আবারও রিপিট করছি। ফর দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণের জন্য মার্চ ইজ এ মান্থ অফ আনফরগেটেবল। আনফরগেটেবল তোমাদের আগে বলেছিলাম অবিস্মরণীয়। অবিস্মরণীয় মাস কি জন্য? স্মৃতির মাস, অবিস্মরণীয় স্মৃতির মাস। তারপরে আছে দেখো এখানে প্রাইড অর্থাৎ গৌরব, সরো অ্যান্ড গ্রিফ দুঃখ এবং দুর্দশা। তাহলে এখানে পুরো অর্থ হচ্ছে বাংলাদেশ জনগণের জন্য মার্চ হলো অবিস্মরণীয় স্মৃতির মাস, গৌরব এবং দুঃখ ও দুর্দশার স্মৃতি। It is a month of proud memories, a মাসটি গৌরবময় স্মৃতি, because this month is marked with the historic speech of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, on 7th March 1971. 1971 সালে 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ঐতিহাসিক ভাষণ দেওয়ার জন্য, এটা কিন্তু আসলে আমাদের গৌরবময় মাস। When he urged everyone to be prepared for independence, যখন তিনি এই ভাষণের মাধ্যমে কি করলেন? স্বাধীনতার প্রস্তুতির জন্য সবাইকে আহ্বান করলেন। In the early hours of the 26th March,
26 মার্চের প্রথম প্রহরে শর্টলি বিকজ হি অ্যারেস্ট বাই দ্য পাকিস্তানি আর্মি। পাকিস্তানি সেনাবাহিনীর প্রথম প্রহরের পূর্বে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু ফাইনালি ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বঙ্গবন্ধু চূড়ান্তভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। Now 26 March is our Independence Day, which we celebrate annually with pride and joy. এই স্বাধীনতা ঘোষণা দেওয়ার ফলে আসলে দেখো নাও 26 মার্চ, এখন 26 মার্চ কি হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস উদযাপিত প্রতি বছরে গৌরবের সাথে এবং আনন্দের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করি। বাট মার্চ ইজ অলসো এ মান্থ অফ স্যাড মেমোরিজ ফর আস। কিন্তু মার্চ আমাদের জন্য একটি দুঃখের মাসও বটে। স্যাড মেমোরি, দুঃখের, স্যাড মানে দুঃখ, মেমোরি মানে স্মৃতি, তাহলে দুঃখের মাসও বটে। অন দ্য 25 মার্চ 1971, অর্থাৎ 25 মার্চ 1971 সালে 25 মার্চ, দি পাকিস্তানি আর্মি সোট আপ অন দ্য বাংলাদেশ। পাকিস্তানে সেনারা বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে। দে কিল্ড মেনি আনআর্মড, তারা নিরস্ত্র মানুষদের হত্যা করেছিল, অনেক নিরস্ত্র মানুষদের হত্যা করেছিলেন, ইনোসেন্ট ম্যান এবং নিরীহ মানুষকে, ওমেন মহিলাদের, নারীদের, অ্যান্ড চিলড্রেন ইন ঢাকা। ঢাকা তাহলে শিশু, নারী এবং পুরুষদের, নিরীহ পুরুষ, নারী এবং ছেলে মেয়েদেরকে হত্যা করেছিলেন। দি বাঙালিজ ডিড নট লেট ইট গো আনচ্যালেঞ্জড। বাঙালিরা প্রতিরোধ ছাড়া এটিকে ছেড়ে দেয়নি। বাঙালিরা যে তারা যে বাঙালিদের হত্যা করেছিল, এমনিতে কিন্তু বাঙালিরা তখন ছেড়ে দেয়নি, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। কীভাবে সেটা দেখি আমরা এখন। They started resisting the Pakistani army, তারা পাকিস্তানের সৈন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। অ্যান্ড দে ওয়ার অফ লিবারেশন বিগান, এবং তারপরেও স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। ওয়ার মানে যুদ্ধ। অন দ্য 16 ডিসেম্বর অফ দ্য সেম ইয়ার, একই বছরের 16 ডিসেম্বর, এ নিউ নেশন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ওয়াজ বর্ন। একটি নতুন জাতি, নতুন স্বাধীন জাতি হিসাবে বাংলাদেশের জন্ম। দিস ইজ হোয়াই ডিসেম্বর 16 ইজ আওয়ার ভিক্টোরি ডে। এই কারণে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। হোয়েন দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডার্ড আনকন্ডিশনালি, যখন পাকিস্তানের সেনাবাহিনী নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। পরের পৃষ্ঠা দেখো, 49 পৃষ্ঠা। We the Bengalis celebrate our victory day by remembering the roles of our fearless freedom fighters. We the Bengalis, আমরা বাঙালিরা সেলিব্রেট আওয়ার ভিক্টোরি ডে, অর্থাৎ বিজয় দিবস উদযাপন করি বাই রিমেম্বারিং, স্মরণ করার মধ্যে দিয়ে দি রোলস অফ আওয়ার ফিয়ারলেস ফ্রিডম, নির্ভীক মুক্তিযুদ্ধে এবং জনগণের ভূমিকা স্মরণ করে। তাহলে পুরো অর্থটা কি, যে উই দ্য বাঙালিজ সেলিব্রেট আওয়ার ভিক্টোরি ডে বাই রিমেম্বারিং দ্য রোলস অফ আওয়ার ফিয়ারলেস ফ্রিডম ফাইটার্স। আমরা বাঙালিরা আমাদের নির্ভীক মুক্তিযোদ্ধা এবং জনগণের ভূমিকা স্মরণ করে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, উই স্যাডলি রিমেম্বার, আমার দুঃখের সাথে, অল দ্য সাফারিং দ্যাট আওয়ার পিপল এনডিউরড ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। এখানে তাকে ইনডিউর দেওয়া আছে, অর্থাৎ সহ্য করা। তাহলে অন্যদিকে আমরা দুঃখের সাথে সেটা স্মরণ করি যে সমস্ত লোকজন স্বাধীনতা যুদ্ধে সে কষ্ট সহ্য করেছিল। উই পে আওয়ার ডিপ রেসপেক্ট, আমরা গভীর শ্রদ্ধা জানাই তাদের প্রতি, টু দ্য মার্টায়ার্স হু গিভ দেয়ার লিভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই বাংলাদেশ স্বাধীনতার জন্য তাদের নিজের জীবনকে উৎসর্গ যারা করেছিলেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। অ্যালং উইথ সেলিব্রেটিং আওয়ার ভিক্টোরি ডে এভরি ইয়ার, প্রতি বছর বিজয় দিবস পালনের সাথে উই শুড মেক এ প্লেস টু ওয়ার্ক ইউনাইটেডলি
টু বিল্ড দ্য সোনার বাংলা দ্যাট বঙ্গবন্ধু ড্রিম। এখানে ড্রিম মানে স্বপ্ন, সোনার বাংলার পুরো অর্থ হচ্ছে কি প্রতি বছর অ্যালং উইথ সেলিব্রেটিং আওয়ার ভিক্টোরি ডে এভরি ইয়ার, প্রতি বছর বিজয় দিবস পালনের সাথে আমাদের উচিত, উই শুড মানে আমাদের উচিত, মেক এ প্লেস অর্থাৎ সোনার বাংলা গঠনের জন্য একত্রিতভাবে কাজ করার প্রতিজ্ঞা করা, যা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন। সোনার বাংলা দ্যাট বঙ্গবন্ধু ড্রিম অফ, অর্থাৎ বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেইটা আমাদের এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত এই দিনে। শিক্ষার্থী বন্ধুরা দেখো নিচে রয়েছে A1 ম্যাচ এ ওয়ার্ড ইন কলাম এ উইথ এ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং, অর্থাৎ এ কলামের সাথে বি কলাম অর্থ মিল রেখে তোমাকে লিখতে বলা হয়েছে। একটার সাথে এর সাথে এ কলামের সাথে বি কলামের মিলকরণ করতে বলেছে কি দেখে, সিমিলার মিনিং অর্থাৎ সমর্থক শব্দ হিসেবে একই অর্থ প্রকাশ করে। প্রথমে দেখো রয়েছে অ্যানুয়ালি। অ্যানুয়ালি অর্থ আমরা জানি, এটা হচ্ছে এর অর্থ আমরা সবাই জানি বার্ষিক। এর সঙ্গে তাহলে ডান পাশে দেখো আমরা দেখবো অ্যানুয়ালির সাথে কি হবে, ওয়ান্স এ ইয়ার। ওয়ান্স এ ইয়ার মানে বছরে একবারই, এটা বোঝায়। তাহলে ওয়ান্স এ ইয়ার হবে অ্যানুয়ালির সঙ্গে। তারপরে আছে হিরোইক, বীর সূচক। হিরোইক মানে বীর সূচক। এর সঙ্গে হবে ধরো কারেজিয়াস, এর সঙ্গে হবে কোনটা, কারেজিয়াস অর্থাৎ সাহসী। বীররাই তো আসলে সাহসীরাই তো বীর হয়। লিবারেশন স্বাধীনতা। ফ্রিডম, ফ্রিডম অর্থ স্বাধীনতা, তাহলে লিবারেশনের সঙ্গে হবে ফ্রিডম। সারেন্ডার আত্মসমর্পণ করা, অর্থাৎ টু অ্যাডমিট ডিফিট অ্যান্ড গিভ আপ। এর অর্থ কি, টু অ্যাডমিট ডিফিট অ্যান্ড গিভ আপ, পরাজয় মেনে নেয়া ও ছেড়ে দেয়, পরাজয় মেনে নেয়া ও ছেড়ে দেয়। ইনডিউর অর্থাৎ সহ্য করা, ইনডিউর অর্থাৎ সহ্য করা। এভাবে টু বেয়ার, এটা সহ্য করতে, টু বেয়ার মানে সহ্য করতে। প্লেজ শপথ বা পণ বা প্রতিজ্ঞা, এটার সাথে প্রমিস, এটাও প্রতিজ্ঞা। তাহলে আমরা এখানে এ কলম বি কলমে নীল কলমটা অর্থ সহ বুঝতে পারলাম। এটা একটা গুরুত্বপূর্ণ একটা লেসন। এই লেসনটা আসলে আমাদের দেশে সুন্দর একটা অধ্যায় প্রকাশ পেয়েছে। এখানে আমাদের যে সার্বভৌম বাংলাদেশে যে সৃষ্টি, যে কীভাবে আমাদের দেশটা স্বাধীনতা অর্জন করতে পারলো সে বিষয়টা তুলে ধরা হয়েছে। এবং আরেকটা কথা পাশাপাশি রয়েছে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যদি আমাদের আসলে এই দেশে জন্মগ্রহণ না করতেন তাহলে কি আমাদের দেশটা পেতাম এইভাবে? কোনো সময় পেতাম না। ওনার কারণেই, ওনার নেতৃত্বে, ওনার সাহসিকতার কারণেই কিন্তু আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি এবং লাল সবুজ খচিত সেই জাতীয় পতাকা আমরা অর্জন করতে পেরেছি। আমরা এই দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, এটাই হবে আমাদের এই পড়ার উদ্দেশ্য এবং লক্ষ্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি দেখো একটু পড়ে শোনাচ্ছি অর্থসহ কি বলেছে এখানে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা বই ধরো, দেখো এই নাম্বার প্রশ্ন রয়েছে, হোয়াই ডু উই ফিল স্যাড অন আওয়ার ভিক্টোরি ডে? বিজয় দিবসে আমরা দুঃখ অনুভব করি কেন? ফিল মানে অনুভব করা, আর স্যাড মানে তো জানোই আমরা দুঃখ, ভিক্টোরি মানে বিজয়, ডে মানে দিন। তাহলে বিজয় দিবসে আমরা দুঃখ অনুভব করি কেন? এর উত্তর কী হবে? উই ফিল স্যাড অন আওয়ার ভিক্টোরি ডে বিকজ দিস ডে রিমাইন্ডস আস অফ অল দ্য সাফারিং অ্যান্ড পেইন আওয়ার পিপল endured during the 9-month long liberation war. এর অর্থ হচ্ছে বিজয় দিবসে আমরা দুঃখ অনুভব করি কারণ এই দিনটি আমাদেরকে 9 মাস ব্যাপী স্বাধীনতা যুদ্ধে আমাদের জনগণের সকল দুর্ভোগ ও যন্ত্রণার কথা মনে করিয়ে দেয়। 2 নাম্বার প্রশ্ন, The night of 25 March is often called the dark night. Can you say why? Dark night মানে হচ্ছে কালো রাত্রি, অর্থাৎ 25শে মার্চের রাতকে প্রায় কালো রাত বলা হয়। তুমি কি বলতে পারো কেন? এর অ্যান্সার কী হবে? দেখো, দি নাইট অফ 25 মার্চ
is often called the Dark Night because on the 25th March 1971, in the darkness of the night, the Pakistani army swooped down on and killed many unarmed men, women, and children in Dhaka. এর অর্থ 25শে রাতকে প্রায় কালো রাত বলা হয় কারণ 1971 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি বাহিনী অতর্কিত ঝাঁপিয়ে পড়েছিল এবং ঢাকার বহু আনআর্মড, যে বলা হয়েছিল নিরস্ত্র পুরুষ, নারী ও শিশুকে হত্যা করেছিল। এই কারণে এই রাত্রিকে বলা হয় কালো রাত্রি। সি নাম্বার প্রশ্ন দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক উই সেলিব্রেট 26 মার্চ অ্যাজ আর ইন্ডিপেন্ডেন্স ডে? 26শে মার্চকে কেন আমরা আমাদের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি বলে তুমি মনে করো? We celebrate 26 March as our Independence Day because Bangabandhu Sheikh Mujibur Rahman declared the independence of Bangladesh on the day shortly before his arrest by the Pakistani army. এর অর্থ হচ্ছে 26শে মার্চকে আমরা আমাদের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি কারণ ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। মানে গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পূর্বেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতা ঘোষণা করেছিলেন। ডি নাম্বার কোশ্চেন, হাউ মেনি মান্থস ডিড উই ফাইট টু অ্যাচিভ ভিক্টোরি ইন আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা লাভ করার জন্য আমরা কত মাস যুদ্ধ করেছি? তাহলে আমরা কত মাস করেছি? আমরা জানি 9 মাস যুদ্ধ করেছি। তাহলে আমরা উত্তরকে এভাবে লিখব, উই ফট ফর 9 মান্থস টু অ্যাচিভ আওয়ার ভিক্টোরি। স্বাধীনতার জন্য 9 মাস আমরা যুদ্ধ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই প্রথম অংশটা তোমাদেরকে পড়ে অর্থসহ বুঝিয়ে দিলাম, পাশাপাশি ম্যাচিং আমরা শিখলাম এবং আমরা অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নের উত্তরগুলো A2-তে রয়েছে 4টা প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা অর্থসহ বুঝলাম এবং উত্তরগুলো বলার চেষ্টা করেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমরা এই পড়াগুলো সুন্দরভাবে করে রাখবে। এই লেসনটা কিন্তু অ্যাকচুয়ালি সিন মডেলের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়ই এটা আসে, সেই কারণে এটা তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে। পরবর্তী যে অংশটুকু রয়েছে পরে কোনো একদিন আবার ক্লাসে আমরা আলোচনা করব। আজকের মতো সবাই সুন্দর সুস্থ জীবন কামনা করে এখানে ইতি টানছি। আল্লাহ হাফিজ।